আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গার প্রবাসী ভাইরা, কেমন আছেন? নিশ্চয় আপনার ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে এই চিত্র মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো লাইন চেঞ্জ। তো আমি ম্যাক্সিমামই দেখছি প্রায় এই লাইন চেঞ্জে অনেক পয়েন্ট কাটে বা ইমিডিয়েটলি ফেল করে। যারা নতুন সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন তারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে পারেন যে আপনারা লাইন চেঞ্জ করবেন কিভাবে, এবং যারা ড্রাইভিং পাস করছেন তারাও এই ভিডিওটা দেখতে পারেন, কেননা লাইন চেঞ্জ অনেকটা গুরুত্বপূর্ণ। যারা সিঙ্গাপুরে ড্রাইভিং করেন তারাই বলতে পারবে যে সিঙ্গাপুরে এই যে লাইন চেঞ্জ করা একটু মানে কষ্টকরই মনে হয়। ঠিক আছে, তো কিভাবে আপনার সঠিক নিয়মে আপনার লাইন চেঞ্জ করবেন আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখে দেবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, ইনশাল্লাহ এই লাইন চেঞ্জ ব্যাপারে আপনারা সবকিছু পরিষ্কার হয়ে যাবেন। তো প্রথমত আমি এখানে কিছু গাড়ি রেখে দিচ্ছি। এখানে আমি কিছু গাড়ি রেখে দিলাম। গাড়ি রেখে দেওয়ার পরে আমি গাড়িগুলো সাজিয়ে রাখলাম। এখানে গাড়িগুলো সাজানোর পরে ঠিক আপনি এই এই পর্যায়ে আছেন, এইভাবে আছেন, আপনাকে ডানের লাইনে ইউ টার্ন নিতে হবে বা রাইট টার্নে যাইতে হবে। তো আপনি কি করবেন? তো এক্সাম্পল, আপনি প্রথম লাইনে আপনার গাড়িটা আছে, প্রথম লাইনে আপনার গাড়িটা আছেন, আপনি যাবেন রাইট টার্নে যাবেন, আপনি ডানের দিকে যাবেন বা ইউ টার্ন দিবেন, আপনি এই লাইনে যাইতে হবে আপনাকে, আপনি আছে প্রথম লাইনে। তো আপনি কিভাবে যাবেন? তো এদিকেও কিন্তু গাড়ি আছে, আপনার দেখতে হবে এদিকেও কিন্তু গাড়ি আছে, আপনি সিগন্যাল দিবেন। আপনি আস্তে আস্তে আসে পরে আপনি সিগন্যাল দিবেন, দেখবেন সিগন্যাল দিয়ে যখন সিগন্যাল দিবেন দেখবেন এই গাড়িটা কিন্তু স্লো করবে, হয়তো স্লো করবে গাড়িটা। যদি স্লো না করে আপনি কিন্তু এখানে কিন্তু এই লাইনে আসতে পারবেন না, এই লাইনে কিন্তু আপনি আসতে পারবেন না, কেননা এখানে সে এই লাইনে আছে, তার অগ্রাধিকার। সে এই পিছনেরটা যদি আপনাকে সাইড দেয় তাহলে আপনি কিন্তু ঢুকতে পারবেন। এই যদি পিছনে যদি আপনাকে সাইড দিতে না চায়, অনেক সময় সাইড দিতে চায় না, ঠিক আছে, অনেক সময় কিন্তু সাইড দিতে চায় না, এই যদি আপনাকে সাইড না দেয় আপনি কখনো এখানে আসতে পারবেন না। যে আপনি সিগন্যাল দিলেন, আপনি সিগন্যাল দিয়ে হুট করে ঢুকে গেলেন, এটা কিন্তু আপনার জন্য সেফ না, এটাও আনসেফ, এবং এটা কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে না। এ যখন আপনাকে সাইড দিবে বা আপনি যখন ফাঁকা পাবেন তখন কিন্তু আপনি এখানে আসতে পারবেন। আর যদি সাইড না দেয় আপনি কখনো এই লাইনে প্রবেশ করতে পারবেন না, এটা আপনি অবশ্যই খেয়াল করবেন যে আমি সিগন্যাল দিছি, আমি যাবই, এটা কিন্তু আপনার কারেক্ট ওয়ে না। অবশ্যই আপনি লক্ষ্য করবেন এই গাড়িটা আপনাকে সাইড দিচ্ছে কিনা। আর আপনি যখন লাইনটা চেঞ্জ করবেন খেয়াল করবেন, আপনি মিরর দিয়ে একটু বারবার চেক করবেন। এখানে কিন্তু মোটরসাইকেল কিন্তু আসে, এই যারা মালয়েশিয়া থেকে বা সিঙ্গাপুরে যারা মোটরসাইকেল চালায় এরা কিন্তু অতটা মানে ইয়েই করে না। আপনার যখন গাড়ি চালাবেন রোডে, যখন বা নতুন যারা গাড়ি চালাচ্ছে বা পুরাতন গাড়ি চালাচ্ছেন তারা বুঝতে পারবেন যে মোটরসাইকেল ওয়ালা কিভাবে যায় বা ট্যাক্সি ওয়ালারা কিভাবে যায়। অবশ্যই এই জিনিসটা ট্যাক্সি তারপর মোটরসাইকেল এই জিনিসগুলো লক্ষ্য করবেন। আপনি যখন লাইন চেঞ্জ করতে যাবেন হুট করে দেখবেন এখান থেকে মোটরসাইকেল চলে আসছে, আপনি এই দেখা যাচ্ছে আপনার মোটরসাইকেল চলে আসছে, আপনি কি করছে, আপনাকে ইমিডিয়েটলি ফেল দিয়ে দিছে। তো লাইন চেঞ্জ ব্যাপারে আপনি অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখবেন। এই যে কোনো মোটরসাইকেল আসছে নাকি বা আপনার পিছে ট্যাক্সি আসছে নাকি, ট্যাক্সিও কিন্তু আপনাকে সাইড দিতে চায় না। তো অবশ্যই আপনি যখন এই লাইনটা চেঞ্জ করবেন, আপনার পিছের যখন পিছের গাড়িটা যখন স্লো করবে তখন আপনি এই লাইনে চলে আসবেন। তারপর আপনি আস্তে আস্তে গেলেন, তারপর আবার সিগন্যাল দিলেন, আবারও সিগন্যাল দিয়ে আপনি যখন এই গাড়িটা চলে গেছে তখন আপনি ডানের লাইনে চলে আসবেন, ঠিক এইভাবে ডান লাইনে চলে আসবেন। আর একসাথে যেমন আপনি সিগন্যাল দিয়ে রাখছেন, একসাথে আপনি এইভাবে আপনি সবটাই পরিবর্তন করতে পারবেন না। আপনি তিনটা লাইনে কিন্তু একসাথে পরিবর্তন করতে পারবেন না, যে আমি সিগন্যাল দিছি, আমি এক সিগন্যালে একটা দুইটা তিনটা পার হয়ে একবার ডানের লাইনে চলে আসলাম, এটা কিন্তু কারেক্ট ওয়ে না, এটা কিন্তু একটা রং ওয়ে। আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবেন। আপনি যেমন এই তিনটা আহ, দুইটা আপনার লাইন চেঞ্জ পার হয়ে যখন তিনটা যাবেন, এই গাড়িটা যে কত দ্রুত আসবে আপনি ভাবতে পারবেন না। আপনি আপনি তো লাইন যখন চেঞ্জ করবেন একটু আস্তেই যাবেন, যখন এই লাইনে যখন গাড়িটা আসবে আপনাকে কিন্তু এভাবে মেরে দিবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো অবশ্যই খেয়াল করবেন আপনি একসাথে দুইটা দুইটা লাইন বা তিনটা লাইন চেঞ্জ করতে যাবেন না। আর যখন আপনাকে এই লাইনে যখন যাবেন অবশ্যই আপনাকে এই গাড়িটা আপনাকে সাইড দিতে হবে বা এই গাড়িটা স্লো করতে হবে, তাহলে আপনি যাইতে পারবেন। যেহেতু এই গাড়িটা আপনার এই লাইনে আছে তার অধিকার আছে, আপনি যেই লাইনে আছে তার কিন্তু একটা অগ্রাধিকার আছে, আপনাকে সাইড দিলেই কিন্তু আপনি যাইতে পারবেন। তো এই জিনিসগুলো লাইন চেঞ্জ করার সময় অবশ্যই মাথায় রাখবেন। আপনার যে যে কটা পয়েন্ট বললাম আপনার অবশ্যই মনে রাখবেন। আপনাকে প্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে এই গাড়িটা সাইড দিতে হবে, তাহলে আপনি আসতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি দেখবেন এই যে সাদা যে দাগটা আছে এই দাগ দিয়ে কিন্তু মোটরসাইকেল যায়, মোটরসাইকেল নিয়ে যায়, ম্যাক্সিমাম লোকেরা কিন্তু মোটরসাইকেল চালায় এই দাগের উপর দিয়ে। তো আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন, আপনারা যখন লাইনটা চেঞ্জ করবেন এখান দিয়ে মোটরসাইকেল আসছে কিনা, এই লাইন দিয়ে মোটরসাইকেল আসছে কিনা এটা লক্ষ্য করবেন। তারপরে আপনার পিছে এই সাইডে ট্যাক্সি আছে নাকি, ট্যাক্সিও কিন্তু এরা ওইভাবে সাইড দিতে চায় না, দেখবেন ট্যাক্সি আছে নাকি, এগুলো সবকিছু বিবেচনা করে আপনারা লাইন চেঞ্জ করবেন। আর আবারও একটু কথা বললাম, এই যে তিনটা লাইন একসাথে পরিবর্তন করবেন না এক সিগনালে। আপনি একটা
পরিবর্তন করে আবার কিছু দূর যাবেন, কিছু দূর যাওয়ার পরে আবার সিগন্যাল দিবেন, আবার পরে এইটা দেবেন। ঠিক এইভাবে আপনার লাইনগুলো পরিবর্তন করবেন। তো সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন, আমার ভিডিওগুলো একটু মনোযোগের সঙ্গে দেখবেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু জানতে পারবেন। তো আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমি সিঙ্গাপুরের ড্রাইভিং লাইসেন্স বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। তো সিঙ্গাপুরে আপনার যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন, নিরাপদে কাজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।